বিয়েবাড়ির অনুষ্ঠানে বাণীকে অপমান, বিদ্যুৎকে সবার সামনে উচিত শিক্ষা দিল অনিরুদ্ধ। আজকের পর্বে এমনই এক উত্তেজনাপূর্ণ ঘটনা দেখতে পাবেন। পুরো ঘটনা জানতে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গল্পের শুরুতে দেখা যায় বসন্তবাবু হঠাৎ করেই বাণীর কাছে এসে অনুরোধ করেন তার নাতনির অ্যানিভার্সারির জন্য প্রায় ১৫০ জন মানুষের রান্না করে দিতে। এত বড় দায়িত্বের কথা শুনে প্রথমে বাণী একটু অবাক হয়ে যায়। তখন বসন্তবাবু বলেন, মা, তুমি যত টাকা চাইবে আমি দেব। এই কথা শুনে বাণীর মনে পড়ে তানিয়ার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই কিছুটা ভেবেচিন্তে বাণী শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। পাশে থাকা কল্যাণ কাকাও বসন্তবাবুকে আশ্বস্ত করেন যে বাণী নিশ্চয়ই সবকিছু ঠিকভাবে সামলে নিতে পারবে। এরপর বাণী ও কল্যাণ কাকা বসন্তবাবুর বাড়িতে গিয়ে রান্নার সব আয়োজন শুরু করে দেয়। বসন্তবাবু বারবার বলেন আজকের অনুষ্ঠানের সম্মান যেন বাণীর হাতেই। বাণীও আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে সে সব কিছু ঠিক সময়েই শেষ করবে। ধীরে ধীরে তারা সব রান্নার কাজ শেষ করে ফেলে। এদিকে বসন্তবাবুর নাতনি এসে রান্নার ব্যবস্থা দেখে খুশি হলেও বাড়তি খাবারের জন্য অন্য জায়গা থেকে অর্ডার করার কথা বলে। তখনই সে অনিরুদ্ধের টিফিন সেন্টারে ফোন করে খাবার অর্ডার দেয়। অনিরুদ্ধ জানায় কেউ গিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু পরে নিজেই ডেলিভারি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে বাণী ও কল্যাণ কাকার রান্না শেষ করে বাইরে বেরোতেই হঠাৎ অনিরুদ্ধকে খাবার ডেলিভারি করতে দেখে বাণী অবাক হয়ে যায়। দুজনেই একে অপরকে দেখে চুপ হয়ে যায়। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় মৌলি ও পরিবারের অন্য সদস্যরা। সবাই যখন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তখনই বিদ্যুৎ এসে বাণীর বিরুদ্ধে বাজে কথা বলতে শুরু করে। বিদ্যুতের এসব অপমানজনক কথা শুনে অনিরুদ্ধ আর নিজেকে সামলে নিতে পারে না। সে রাগে ফেটে পড়ে বিদ্যুৎকে চড় মেরে কলার চেপে ধরে বলে, বাণীর নামে আর একটা বাজে কথা বললে তোকে আমি ছেড়ে কথা বলবো না। মুহূর্তেই পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তাপস সবার সামনে অনিরুদ্ধকে অপমান করতে শুরু করে। কিন্তু অনিরুদ্ধ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে আর তার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। এই কথাগুলো শুনে সেখানে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়, আর বাণীও অবাক হয়ে তাকিয়ে থাকে।